বিরাট কোহলি টি-20 এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন ঠিকই, তবে আইপিএলের থেকে অবসর নেবে কি না তা নিয়ে ক্রিকেট প্রেমীদের মনে ধোঁয়াশা ছিল। আইপিএল 2025-এ পাঞ্জাব কিংসকে হারিয়ে জয়ী হয় আরসিবি। তারপর কিং কোহলি আইপিএল খেলবেন কি না তা জানিয়ে দিল। কোহলি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন না আইপিএলে, স্পষ্টভাবে জানিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা। তিনি জানিয়েছেন তিনি সেই রকম খেলোয়াড়ই নন যে 20 ওভার ফিল্ডিং না করে থাকবেন। টি-20 থেকে অবসর নিয়েছেন টেস্ট থেকেও। আর 18 বছর পর প্রথমবার আইপিএল জয়ের পরে সেই মঞ্চ থেকেই বিরাট কোহলি অবসর নেবেন কি না তা নিয়ে আশঙ্কায় ভুগছিল অনেকেই। আপাতত সেই আশঙ্কায় দূর করে দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা। সেই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে এবারের মরশুমে রোহিত শর্মাকে যেমন সেফ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, তিনি সুযোগটা দেবেন না। যতদিন আইপিএল খেলবেন ততদিন পুরোদমেই খেলবেন, ম্যাচের পুরো সময়টায় ফিল্ডিং করবেন, বরাবরের মতো নিজেকে উজাড় করে দেবেন, দুর্দান্ত থ্রো করবেন, রান আউট করবেন ব্যাটারকে, জড়িয়ে থাকবেন খেলার প্রতিটা মুহূর্তের সঙ্গে। সেফ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কখনোই খেলবেন না, খেললে একেবারে পুরোদমেই খেলবেন বলে স্পষ্ট করে দিয়েছেন বিরাট কোহলি। প্রথমবার আইপিএল জয়ের পরে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার ম্যাথু হেডেনের সঙ্গে সাক্ষাৎকারে বিরাট বলেছেন, খুব বেশি বছর ধরে এই খেলাটা চালিয়ে যাওয়ার সুযোগ নেই আমাদের তো কেরিয়ারের শেষের একটা দিন আছে, যেটা আপনিও জানেন। আর যখন আমি বুটজোড়া তুলে রাখবো তখন বাড়িতে বসে এটা বলতে চাই যে আমার মধ্যে যা ছিল সেটাই উজাড় করে দিয়েছি আমি। তাই কিভাবে নিজেকে আরও ভালো করে তোলা যায় সেদিকে নজর দিই আমি। সেই সঙ্গে বিরাট কোহলি বলেন, আমি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারবো না, আমি 20 ওভারই ফিল্ডিং করতে চাই এবং মাঠে দাগ কেটে যেতে চাই। আমি বরাবরই এই রকম ধরনেরই খেলোয়াড়, আর ঈশ্বর আশীর্বাদ স্বরূপ আমায় সেই দৃষ্টিভঙ্গি, সেই প্রতিভা দিয়েছেন। আমার এটা আইপিএল ট্রফি দেওয়ার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। আমি শুধু নিজের মাথা নিচু করে বিনয়ী থাকতে চাই আর যতটা সম্ভব ততটা পরিশ্রম করতে চাই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 17 বছর ধরে হতাশায় ভুগছিল, তবে শেষমেশ 2025 সালে এসে এই হতাশা কাটিয়ে অবশেষে ফাইনাল ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে জয়ী হন। আইপিএল জয়ের পর আবেগপ্রবণ হয়ে পড়েন কোহলি, তাকে কাঁদতেও দেখা যায়। বিরাটের এই কান্না ছিল আবেগপ্রবণ, আনন্দ বেদনার মিশ্র একটি অনুভূতি। দীর্ঘ 18 বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল শিরোপা জেতার জন্য কোহলির প্রতীক্ষার অবসান ঘটলে তিনি আবেগতাড়িত হয়ে পড়েন।